আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সার্ভাইভাল হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। কাইলি নামে একটা মেয়ে হেডফোন কানে দিয়ে বাথরুমে আরামে বসেছিল। ও খেয়ালই করেনি একটুকু পাতলা এলিয়েন শামুক ওর দিকেই হামাগুড়ি দিয়ে আসছে। শেষমেশ যখন ও দেখল ব্যাপারটা, তখন একেবারে চিৎকার করে উঠল। শামুকটা ওর পিঠে লাফিয়ে উঠে ওর মুখে ঢোকার চেষ্টা করছিল। যদি ওইটা ভেতরে ঢুকে যেত তাহলে ওর মাথার ওপর দখল নিয়ে নিত। কাইলি প্রাণপণে লড়াই করল আর ঠিক সময়েই ওটাকে টেনে বের করে আনল। তাড়াতাড়ি জামাকাপড় পরে দৌড়ে বাইরে বেরিয়ে সাহায্য চাইছিল, কিন্তু ততক্ষণে ওর মা আগেই আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তারপর ওর বোনও চিৎকার শুরু করল। শামুকগুলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়েছে, সব জায়গা ভরে গেছে। কাইলি নিজের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু অনেক দেরি করে ফেলেছিল। ওর বোন তখনই লড়াই করছিল। ততক্ষণে আরও শামুক ঘরে ঢুকে গেছে। কাইলি জানালার বারান্দা দিয়ে পালিয়ে গেল, কিন্তু দ্বিতীয় তলার সব দেয়াল দিয়ে দানবরা হামাগুড়ি দিয়ে উঠছিল। আর কোনো রাস্তা না পেয়ে ও এক লাফে নিচে ঝাঁপিয়ে পড়ল। ঠিক যখন উঠে দাঁড়িয়ে দৌড়াতে যাচ্ছিল, তখনই ওর বাবাকে নিজের চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়তে দেখল। পেছন থেকে শামুকগুলো ঢেউয়ের মতো ধেয়ে আসছে। কাইলি তখন এক লাফে গাড়িতে ঢুকে গেল, কিন্তু ভেতরে চাবি ছিল না। অসহায় চোখে দেখছিল কিভাবে শামুকের দল পুরো গাড়িটার উপর ঝাঁপিয়ে পড়েছে, যেন একটা চিরকাল চলতে থাকা সময়। তারপর হঠাৎ করে বিপদ কেটে গেল, কিন্তু কাইলি বুঝতে পারল আসল ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি। ও দেখল ওর পরিবার কেমন করে আবার বেঁচে উঠেছে, কিন্তু তারা তখন আগের মতো মানুষ ছিল না। তাদের শরীরগুলো পুরো শামুকের দখলে চলে গেছে, আর এক রাতের মধ্যেই পুরো শহরটা হয়ে গেল হাঁটা মৃতদের মতো। কি ঘটছে এই পৃথিবীতে? গল্পটা শুরু হয়েছিল দক্ষিণ ক্যারোলিনার এক শান্ত ছোট্ট শহর হুইলসিতে। বার্ষিক হরিণ শিকারের উৎসব শুরুর পালা চলছিল, যেটা শহরে অনেক পর্যটক টেনে আনে। স্টারলা ছিল সেই শহরের একজন সুন্দরী আর তরুণ শিক্ষিকা। যখন সে ক্লাস নিত, ছেলেরা ঠিকমতো মনোযোগ দিতই না। এমনকি ক্লাসের পরে পুরুষ শিক্ষকরাও ওর সঙ্গে কথা বলার সুযোগ ছাড়ত না। হঠাৎ একদিন একটা লোক এসে জোর করে স্টারলাকে টেনে নিয়ে গেল। সে আর কেউ না, স্টারলার স্বামী গ্রান্ট। দেখতে বেশ রাফটাফ টাইপ, কিন্তু সে ওকে খুব ভালোবাসত। এক রাতে ওদের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে তর্ক হয়। রাগ করে গ্রান্ট সোজা চলে যায় লোকাল বারে। সেখানে একটা মেয়ে ওর সঙ্গে কথা বলা শুরু করে। গ্রান্ট ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা আসলে ওর পুরনো প্রেমিকার ছোট বোন ব্রেন্ডা। তাদের প্রায় 10 বছরেরও বেশি সময় দেখা হয়নি। ওরা কথা বলতে বলতে আর খানিকটা মদ খেতে খেতে হেঁটে চলে যায় কাছের জঙ্গলের দিকে। ব্রেন্ডা জানায় কত বছর ধরে ওর উপর ক্রাশ ছিল। তারপর হঠাৎ করেই দুজন একে অপরকে চুমু খেতে শুরু করে, কিন্তু একটা সময় গ্রান্ট থেমে যায়। সংকটজনক মুহূর্তে সে বলে ওঠে, আমি যদি এখন না ফিরি, স্টারলা চিন্তায় পড়ে যাবে। ঠিক তখনই আকাশ থেকে একটা উল্কা এসে পড়ে ওদের খুব কাছেই জঙ্গলের মধ্যে। মাটিতে পড়ে সেটা ফেটে গিয়ে বেরিয়ে আসে এক অদ্ভুত থলের মতো বস্তু। কৌতূহলী হয়ে গ্রান্ট একটা লাঠি দিয়ে ওটাকে খোঁচা দেয়। হঠাৎ ওখান থেকে একটা ধারালো কাটার মতো টেন্টাকেল বেরিয়ে সরাসরি ওর বুকে ঢুকে যায়। একটা এলিয়েন পরজীবী তখনই সেই টেন্টাকেলের মাধ্যমে ওর শরীরে ঢুকে পড়ে। ব্রেন্ডা ভয়ে চিৎকার করে গ্রান্ট বলে ডাকে, কিন্তু অবাক করার মতো ঘটনা, গ্রান্ট আবার উঠে দাঁড়ায়। সে ব্রেন্ডার ডাকে কোনো রকম সাড়া না দিয়ে একদম হাঁটা মৃত মানুষের মতো আচরণ করে। তারপর সে একবারও পেছন ফিরে না তাকিয়ে বন ছেড়ে চুপচাপ চলে যায়। গ্রান্ট তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেল। ভেতরে ঢুকে সরাসরি ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করল। তারপর বেসমেন্টে পাতার গাদাগাদি করে একটা বাসা বানিয়ে ফেলল। পরের দিন সকালে গানের শব্দে ওকে টেনে নেওয়া হলো লিভিং রুমে। গিয়ে দেখে স্টারলা ওর বাথরোব পরে দাঁড়িয়ে আছে, একদম ওকে জড়িয়ে ধরেছে। গ্রান্ট কাছে যেতেই স্টারলা ধীরে ধীরে রোবটা খুলে ফেলল। ভেতর থেকে ওর পরা সেক্সি অন্তর্বাস দেখা গেল। দেখেই বোঝা যাচ্ছিল সে যেন আগের রাতের ঝগড়ার জন্য সবকিছু ঠিকঠাক করতে চাইছে। গ্রান্টের ভেতরে তখন এলিয়েন পরজীবী পুরো দমে কাজ করছে, কিন্তু ওর চোখে পানি আসছিল না। দুঃখের ব্যাপার, স্টারলাকে কিছু বলার কোনো উপায় ছিল না। তখনই স্টারলা হঠাৎ ওর শরীরে একটা ক্ষত দেখতে পেল।
স্কুল থেকে ফিরে স্টারলার এক কলিগ অবাক হয়ে দেখল ও কত হাসি খুশি আর প্রাণবন্ত লাগছে। স্টারলা খুশি মনে বলল ওর স্বামী যেন একেবারে নতুন মানুষ হয়ে গেছে। এই দিকে গ্রান্ট তখন সুপারমার্কেটে ফ্রিজের কাঁচা মাংসের দিকে তাকিয়ে ওর মুখে লালা পড়ছিল। একটু ভেবে চিনতে পুরো দোকানের সব মাংস কিনে নিল। স্টারলা বাড়ি ফিরে দেখে বেসমেন্ট তালাবদ্ধ। গ্রান্ট বলল, এটা তোমার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির প্ল্যান। যদিও স্টারলার জন্মদিন তখনও 2 মাস বাকি, তবুও ও কিছু সন্দেহ করল না। কিন্তু হঠাৎ করেই গ্রান্ট বুঝতে পারল ওর ভেতরের প্রাণীটা তীব্রভাবে লড়ছে। কাঁচা মাংসে আর মন ভরছে না। এদিকে পাশের বাড়ির কুকুরটা ওকে দেখে অদ্ভুতভাবে ঘেউ ঘেউ শুরু করল। গ্রান্ট একেবারে হিংস্র চোখে তাকাল কুকুরটার দিকে। রাতে ওর শরীর আরও ভয়ানকভাবে বদলে গেল। খাবারের প্রতি লোভ বেড়ে গেল অনেক। ওদিকে স্টারলা তখন গোসল করছিল, হরিণ শিকার উৎসবের উদ্বোধনের জন্য তৈরি হচ্ছিল। গ্রান্ট, যাকে তখন পুরো দমে এলিয়েন পরজীবী নিয়ন্ত্রণ করছে, চুপচাপ পিছন থেকে স্টারলার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে ওর শরীর থেকে 2টা চিকন টেন্টাকেল বেরিয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রান্টের চোখে স্টারলার কোমল মুখটা পড়ে গেল। ওর মনের ভেতর ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে কিছুতেই ওকে আঘাত করতে পারল না। স্টারলা বলল, তুমি কি করছো? আমাকে বেরোতে হবে। ঘণ্টাখানেক পরেই ম্যানস্টিয়ার চেয়ার শুরু হবে, ওখানে তোমার সঙ্গে দেখা করব। স্টারলাকে আঘাত করতে না পেরে গ্রান্ট ফিরে দাঁড়াল, সোজা ব্রেন্ডা বাড়ির দিকে রওনা দিল। ব্রেন্ডা দরজা খুলে ওকে দেখে হতবাক। আমি ভেবেছিলাম ওই রাতে তুমি জঙ্গলে মরে গেছো। কিন্তু গ্রান্ট কোনো কথা বলল না। চুপচাপ ওর শার্ট খুলে ফেলল, আর সঙ্গে সঙ্গে ওর পেট থেকে বেরিয়ে এলো ভয়ানক 2টা টেন্টাকল। ততক্ষণে ব্রেন্ডার পালানোর সময় শেষ। টেন্টাকলগুলো ওর শরীর ছিঁড়ে ওর ভেতরে ভিন গ্রহের ডিম বসিয়ে দিল। এইদিকে স্টারলা পার্টিতে দাঁড়িয়ে গ্রান্টের জন্য অপেক্ষা করছিল, কিন্তু গ্রান্ট আর এল না। তার বদলে এলো শহরের পুলিশ প্রধান বিল। পরিস্থিতি কেমন যেন অস্বস্তিকর হয়ে উঠল। একসময় স্টারলা আর বিল ডেট করত। স্টারলা তখন হলিউডে যাওয়ার স্বপ্ন দেখত, আর বিল হয়ে গেছিল পুলিশ। তাই একসময় দুজনে আলাদা হয়ে যায়। স্টারলা যখন টাকা পয়সার সমস্যায় পড়ে, ধনী গ্রান্ট তখন ওর পাশে দাঁড়ায়। শেষমেশ ও গ্রান্টকেই বিয়ে করে। পার্টির পরে স্টারলা বাড়ি ফিরে দেখে বসার ঘর একদম অন্ধকার। গ্রান্টকে দেখতে একেবারে অস্বাভাবিক লাগছিল, ফুলে গেছে, গরম ওড়িয়ে বিকৃত মুখ। গ্রান্ট বলল, মৌমাছি কামড়েছে, ডাক্তার দেখিয়ে এসেছি। কিন্তু পরদিনও ওর অবস্থার কোনো উন্নতি হয়নি। স্টারলা চিন্তায় পড়ে গিয়ে ডাক্তারকে ফোন করল। ডাক্তার অবাক হয়ে জানালেন তিনি তো গ্রান্টকে গত 1 বছরেও দেখেননি। তখন স্টারলার কানে বাজল গ্রান্ট তাকে মিথ্যে বলেছে। তারপর থেকেই ওর গা ছমছম করতে লাগল। স্টারলা লক্ষ্য করল শহরের অনেক পোষা প্রাণী গায়েব হয়ে যাচ্ছে। ঠিক সেই রাতে আবার বিল ওর বাড়ির দরজায় হাজির। তারা জানল ব্রেন্ডা হঠাৎ গায়েব হয়ে গেছে। কেউ একজন গ্রান্টকে ওর বাড়িতে ঢুকতে দেখেছে, আর ভেতরে ছিল লড়াইয়ের চিহ্ন। এখন গ্রান্টই প্রধান সন্দেহভাজন। স্টারলা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ওর স্বামী এমন কিছু করতে পারে। বিল ওকে একটা কার্ড দিয়ে বলল, গ্রান্টকে দেখলে সাথে সাথে আমাকে ফোন করো। বিল চলে যাওয়ার পর স্টারলার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। সাহস করে ও একটা বেসবল ব্যাট নিয়ে তালাবদ্ধ বেসমেন্টের দরজা ভেঙে ফেলল। একটা ভয়ানক পচা গন্ধ বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। স্টারলা ভেতরে ঢুকে যা দেখল তাতে ওর চোখ কপালে। সারা বেসমেন্টে পশুর চামড়া ঝুলছে। গ্রান্ট আসলে ওসব কুকুর, বিড়াল, প্রাণীর মাংস আর অঙ্গ প্রত্যঙ্গ ব্রেন্ডাকে খাওয়ানোর জন্য জমিয়ে রেখেছে। স্টারলা সঙ্গে সঙ্গে ফোন তুলে বিলকে ফোন করতে গেল, কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখে গ্রান্ট জানালার বাইরে দাঁড়িয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভয়ে চিৎকার করে স্টারলা পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রান্ট সহজেই ওকে ধরে ফেলল। তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন সোনা? আমি তো তোমাকে আঘাত করতে চাইনি। স্টারলার ভয় পাওয়া মুখ দেখে গ্রান্টের মনে হলো স্টারলা বুঝি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও নিজের শার্ট ছিঁড়ে ফেলল। আরও একবার সেই ভয়ানক 2টা টেন্টাকল বেরিয়ে এলো। এইবার ওর লক্ষ্য একটাই, স্টারলাকে নিজের বিদেশি সন্তানদের বাচ্চা বহনের জন্য আশ্রয় বানিয়ে ফেলা।
এই ঠিক তখনই বিল একটা শব্দ পেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। গ্র্যান্ট বুঝতে পারল এই লড়াইয়ে সে জিততে পারবে না, তাই স্টারলাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। শহরের মেয়রের জন্য গ্র্যান্ট এখন বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াল। হরিণ শিকারের উৎসব শুরু হতে চলেছে, আর সব দিক থেকে লোকজন আসতে শুরু করেছে। যদি গ্র্যান্টের কথা ছড়িয়ে পড়ে তাহলে সব ট্যুরিস্ট ভয়ে শহর ছেড়ে পালাবে। তাই মেয়র বিলকে বলল যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যান্টকে ধরতে হবে। বিল খেয়াল করল গত কদিনে যেসব পোষা প্রাণী হারিয়ে গেছে তার বেশিরভাগই ঘটেছে খামারের আশপাশে। বুঝে গেল গ্র্যান্ট ওই দিকেই মাংস জোগাড় করছিল। বিল ঠিক করল ওই রাতে একখানা ফাঁদ পাততে হবে খামারে। পুলিশরা সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে লাগল। বিল যখন রওনা হবার জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ স্টারলা এসে পথ আটকে দাঁড়ালো। সে বলল, আমি ওকে টাকার জন্য বিয়ে করিনি, আমি সত্যিই ওকে ভালোবাসি। আমার বিশ্বাস ও শুধু অসুস্থ, এখনও ওর ভেতরে কিছু মানুষিত্ব আছে। প্লিজ ওকে মেরে ফেলো না, আর ব্রেন্ডাকে বাঁচাতে হলেও ওকে জীবিত ধরতেই হবে। বিল একটু ইতস্তত করলেও শেষমেশ রাজি হলো স্টারলাকে সঙ্গে নিতে। রাত নামতেই পুলিশ দল খামার ঘিরে ফেলল। এক প্রকার চুপি চুপি হামলার প্রস্তুতি নিচ্ছে। এমনকি আশেপাশের কিছু শিকারীও সাহায্য করতে এগিয়ে এলো। সবাই অপেক্ষা করছিল। এমন সময় একটা অদ্ভুত ছায়া এসে হাজির হলো, মাথা থেকে পা পর্যন্ত তাম্বুতে ঢাকা। ওটাই ছিল গ্র্যান্ট। সে এক লাফে একটা ষাঁড় মেরে ফেলল। বিল প্ল্যান করার আগেই স্টারলা দৌড়ে এসে গ্র্যান্টের নাম ধরে ডাকল। যদিও ওকে এখন আর আগের মতো মানুষ লাগছিল না, তাও স্টারলার আশা ছিল ওকে কথা বলে শান্ত করা যাবে। পুলিশরা ধীরে ধীরে ওকে ঘিরে ফেলল। একজন শিকারী ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠে গ্র্যান্টকে হুমকি দিল। ঠিক তখনই তার দেহ এক চাপে দুই টুকরো হয়ে গেল। বিল সাথে সাথে গুলি চালানোর নির্দেশ দিল, কিন্তু গ্র্যান্ট এত বিশাল হয়েও দৌড়ে গুলি এড়িয়ে জঙ্গলে পালিয়ে গেল। সবাই তার পেছনে ধাওয়া দিল। কিছু দূরে একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেল, যেটার ভেতরে ব্রেন্ডাকে আটকে রাখা হয়েছে। কিন্তু ঘরে ঢুকেই সবাই অবাক। ব্রেন্ডাকে চেনা যাচ্ছিল না, ফুলে ফেপে অদ্ভুত রকমের হয়ে গেছে। সেই অবস্থাতেও সে পেট খালি। মেঝেতে হামাগুড়ি দিয়ে বেড়ানো ইঁদুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে খাবার চাইছিল। বিল কিছু বোঝার আগেই ব্রেন্ডার শরীর হঠাৎ একদম বেলুনের মতো ফেটে গেল। ভেতর থেকে অসংখ্য এলিয়েন শামুক বেরিয়ে এলো। ভাগ্য ভালো বিল তাড়াতাড়ি স্টারলার মুখ চেপে ধরেছিল, তাই ও সংক্রামিত হলো না। কিন্তু শহরের অন্য মানুষগুলো এত ভাগ্যবান ছিল না। শামুকগুলো ছুটে গিয়ে খামারের মালিকের পুরো পরিবারকে দখলে নিয়ে ফেলল। শুধু কাইলি বেঁচে গেল। সে গাড়ির ভেতর আটকে পড়ে ভয়ে কাঁপছিল, আর তার সংক্রামিত পরিবার গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিল। ওদিকে বিল অজ্ঞান পুলিশদের টেনে বাইরে আনল। ফোনে সিগন্যাল ছিল না, তাই সে তার গাড়ির রেডিও দিয়ে হেডকোয়ার্টারে খবর দেওয়ার চেষ্টা করল। কিন্তু ওর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই যেসব অজ্ঞান ছিল তারা আচমকা উঠে বসল। তারা একদম গ্র্যান্টের মতো গলায় কথা বলতে লাগল। বোঝা গেল এই ভিনগ্রহের পরজীবীরা সবাই একসাথে একটা কমন ব্রেন দিয়ে চলত। ওরা স্টারলাকে বোঝাতে চাইল যাতে সে ওদের দলে যোগ দেয় তাদের গৌরবময় বিবর্তনে। কিন্তু স্টারলার বন্দুক তখন খালি, তাই সে প্রাণ বাঁচাতে পালাতে শুরু করল। ঠিক তখনই বিল গাড়ি নিয়ে কাইলিকে বাঁচিয়ে ফেল। তারপর দুজন একসাথে শহরের দিকে রওনা দিল, আর মেয়র আর স্টারলাকে পথে পেল, যারা তখন জঙ্গল থেকে দৌড়ে পালাচ্ছিল। সবাইকে গাড়িতে তুলে নিয়ে বিল রেডিও করে পুলিশের হেডকোয়ার্টারে খবর পাঠাল, বড় অস্ত্রসহ ব্যাকআপ পাঠাতে হবে। কিন্তু ততক্ষণে ভিনগ্রহী শামুকগুলো পৌঁছে গেছে পুলিশের স্টেশনে। রেডিও রাখার সাথে সাথেই ডিসপ্যাচার সংক্রামিত হয়ে গেল। তারপর কাইলি যা দেখেছিল শামুকের স্মৃতিতে, সেটা সবার সঙ্গে শেয়ার করল। ওই কথাগুলো আর নিজেদের সাম্প্রতিক অভিজ্ঞতা মিলিয়ে বিল বুঝতে পারল যারা সংক্রামিত হয়েছে তারা আসলে সবাই গ্র্যান্টের এক একটা অংশে পরিণত হয়েছে। গ্র্যান্টের আসল উদ্দেশ্য ছিল পৃথিবীর সব জীবজন্তুকে গিলে ফেলা। ওকে থামাতে হলে একেবারে মূল হোস্ট মানে গ্র্যান্টকেই মেরে ফেলতে হবে, তবেই সব শামুক দানব থেমে যাবে। এমন সময় হঠাৎ একটা কিছুতে গাড়ি ধাক্কা খেয়ে বিল ছিটকে পড়ে গেল। জ্ঞান ফিরে পেতেই দেখে চারপাশে সংক্রামিত মানুষগুলো ঘিরে ফেলেছে। স্টারলা তখনও অজ্ঞান, তাই ওকে বাঁচানোর সময় ছিল না। বিল শুধু কাইলিকে নিয়ে দৌড়ে থানায় পালিয়ে যায়। গ্র্যান্টকে উড়িয়ে দেওয়ার জন্য সে থানার অস্ত্র ঘর থেকে একটা গ্রেনেড আনার প্ল্যান করে।
ওদিকে স্টারলাকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অদ্ভুতভাবে দানবগুলো তার কোনো ক্ষতি করল না, বরং খুব যত্ন করে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামাকাপড় পরিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্টারলা খেয়াল করল বাইরে যদি দানবদের চিৎকার না শোনা যেত তবে মনে হতো সবটা একটা খারাপ স্বপ্ন ছিল। পালানোর কোনো উপায় নেই বুঝে স্টারলা আত্মরক্ষার জন্য একটা ধারালো চুলের ক্লিপ লুকিয়ে রাখল। হঠাৎ করে তার প্রিয় গানটা বাজতে শুরু করল। সে ঘর থেকে বেরিয়ে দেখে দেওয়াল ভর্তি তার ছবি দিয়ে সাজানো। জানতে পারল এটা গ্র্যান্টের বানানো তার জন্মদিনের সারপ্রাইজ। স্টারলার চোখে জল চলে এলো, কিন্তু হঠাৎই সামনে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেল। গ্র্যান্ট তখন এক বিশাল দানবের রূপ নিয়েছে। তার শরীর মাংসের দলায় দলায় ভর্তি, আর সেখান থেকে তাঁবুর মতো হাত বেরিয়ে স্টারলাকে জড়িয়ে ধরতে চাইছে। স্টারলা তখন বুঝতে পারল তার আসল স্বামী অনেক আগেই মারা গেছে। এখন এই প্রাণীটা শুধু একটা এলিয়েন পরজীবী যা গ্র্যান্টের স্মৃতি নিয়ে বেঁচে আছে। সে ঠান্ডা মাথায় ওর সঙ্গে পুরনো ভালোবাসার স্মৃতি টেনে কথা বলতে শুরু করল, যাতে গ্র্যান্ট একটু ঢিলে হয়। তারপর হঠাৎ চুলের ক্লিপটা দিয়ে গ্র্যান্টকে ছুরিঘাত করল। গ্র্যান্ট রেগে গিয়ে তাঁবুগুলো নাড়িয়ে দিল। স্টারলা ছিটকে ঘরের আরেক পাশে পড়ে গেল। ঠিক তখনই বিল এসে হাজির, তার হাতে গ্রেনেড। সে ছুটতে যাচ্ছিল, কিন্তু গ্র্যান্ট সেটা লাথি মেরে দূরে ফেলে দিল। বিল তখন হন্তদন্ত হয়ে গ্রেনেডটা খুঁজতে লাগল, কিন্তু পেয়ে যাওয়ার সাথে সাথেই গ্র্যান্ট আবার হামলা করল, ওকে সোজা ধাক্কা মেরে ফেলে দিল। গ্রেনেডটা গড়িয়ে পড়ে গেল সুইমিং পুলে, আর সেখানেই বিস্ফোরণ হয়ে গেল। কোনো কাজই হলো না। গ্র্যান্টের তাঁবুগুলো এবার বিলের দিকে ছুটে এলো। বিল একটাকে জোরে ধরে রাখল, কিন্তু আরেকটা তার পেট ছিঁড়ে ডিম ঢুকিয়ে দিল। এই সময় হঠাৎ বিল চোখে পড়ে পাশে একটা প্রোপেন গ্যাসের ট্যাঙ্ক রাখা। তার সব শক্তি দিয়ে সে একটা তাঁবু টেনে নিয়ে ট্যাঙ্কের ভালভে আটকে দিল। তারপর ভালভটা খুলে দিল। গ্যাস ছিটকে গ্র্যান্টের শরীরে ঢুকে পড়ল। গ্র্যান্ট তখনই বুঝে গেল বিপদ। সে পালাতে চাইছিল, কিন্তু বিল ওর তাঁবু শক্ত করে ধরে রেখেছিল। এই সুযোগে স্টারলা মেঝে থেকে একটা বন্দুক তুলে নিয়ে সোজা গ্র্যান্টের চোখে টাকাল, আর একটুও না ভেবে ট্রিগার টেনে দিল। সঙ্গে সঙ্গে গ্র্যান্টের দেহে আগুন ধরে গেল, আর এক বিশাল বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল। গ্র্যান্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সব সংক্রামিত দানব আর শামুক এক এক করে পড়ে গেল, আর নড়েনি। শহরে 3 জন ছাড়া আর কেউই বাঁচে না। গল্পের একেবারে শেষে একটা বিড়াল এসে গ্র্যান্টের মাথার অবশিষ্ট অংশ চেটে খেতে শুরু করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ।